টেন্স শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে, যার অর্থ হল টাইম বা সময়। সহজ কথায় কোনো কাজ সম্পন্ন হওয়ার সুনির্দিষ্ট সময়কে টেন্স বা কাল বলে। ইংরেজি গ্রামারে টেন্সকে ব্যাকরণের প্রাণ বা সোল অফ ইংলিশ গ্রামার বলা হয়, কারণ টেন্স না জানলে কোনো বাক্য সঠিকভাবে তৈরি করা বা বোঝা সম্ভব নয়। একটি কাজ কি এখন হচ্ছে, অতীতে হয়ে গেছে, নাকি ভবিষ্যতে হবে, তা পুরোপুরি নির্ভর করে ভার্বের টেন্সের ওপর। টেন্সের মূল উপাদান। টেন্স ভালোভাবে বুঝতে হলে মূলত দুটি জিনিস খেয়াল রাখতে হয়: টাইম অফ অ্যাকশন বা কাজের সময়, কাজটি কখন ঘটছে, বর্তমান, অতীত না ভবিষ্যৎ, এবং দুই, স্টেট অফ অ্যাকশন, কাজের অবস্থা, কাজটি কি সম্পূর্ণ হয়েছে, নাকি এখনো চলছে, নাকি নিয়মিত ঘটে। টেন্সের প্রধান তিনটি প্রকারভেদ। সময়ের ওপর ভিত্তি করে টেন্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগের একটি মূল অর্থ বা ধারণা রয়েছে। এক, প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। যে কাজ এখন বা বর্তমানে ঘটে বা হচ্ছে তাকে প্রেজেন্ট টেন্স বলে। সহজ অর্থে, আমি এখন যা করি বা যা হচ্ছে। উদাহরণ, আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। সে খাচ্ছে, হি ইজ ইটিং। দুই, পাস্ট টেন্স বা অতীতকাল। যে কাজ আগে বা অতীতে সম্পন্ন হয়ে গেছে তাকে পাস্ট টেন্স বলে। সহজ অর্থে, যা আগে ঘটে গেছে বা শেষ হয়ে গেছে। উদাহরণ, আমি একটি সিনেমা দেখেছিলাম, আই ওয়াচড আ মুভি। তারা খেলেছিল, দে ওয়্যার প্লেইং। তিন, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। যে কাজ পরে বা আগামী সময় সম্পন্ন হবে তাকে ফিউচার টেন্স বলে। সহজ অর্থে, যা সামনে বা ভবিষ্যতে ঘটবে। উদাহরণ, আমরা আগামীকাল ঘুরতে যাব, উই উইল গো ফর আ ট্যুর টুমোরো। সে কাজটি করবে, হি উইল ডু দ্য ওয়ার্ক। কাজের অবস্থার ওপর ভিত্তি করে চারটি উপবিভাগ আছে। এই তিনটি প্রধান টেন্সের প্রত্যেকটিকে আবার চারটি অবস্থায় ভাগ করা যায়। এই উপভাগগুলোরও মূলত কাজের ধরন এবং অবস্থা সুনির্দিষ্ট করে দেয়। ইনডিফিনাইট বা সাধারণ। কোনো কাজ সাধারণভাবে ঘটে বা চিরন্তন সত্য বোঝাতে। এর কোনো নির্দিষ্ট সময়সীমা বা চলমান অবস্থা সরাসরি প্রকাশ পায় না। কন্টিনিউয়াস, ঘটমান। কাজটি বর্তমানে, অতীতে বা ভবিষ্যতে চলছে বা চলতে থাকবে বোঝায়। কাজটি চলমান। পারফেক্ট বা পুরাঘটিত। কাজটি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে কিন্তু তার একটি প্রভাব বা প্রাসঙ্গিকতা রয়েছে। পারফেক্ট কন্টিনিউয়াস, পুরাঘটিত, ঘটমান। কাজটি একটি নির্দিষ্ট সময় ধরে আগে শুরু হয়ে এখনো চলছে বা চলছিল বোঝায়। এতে সাধারণত সময়ের উল্লেখ থাকে। এই তিনটি প্রধান প্রকারকে চারটি অবস্থা দিয়ে গুণ করলে আমরা মোট 12টি টেন্স পাই। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, future perfect, future perfect continuous.